টাকা নিতে তো কোনো বাধা নেই বল। কেন আমি তোদের আপন নই? বরকা তুমি সব বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না, আমি তোর কথা শুনি। তাহলে তুই এই টাকাটা রাখ। হ্যাঁ মা, তোর এখন ভালো মন্দ খাওয়া দরকার, একটু পুষ্টি দরকার। এই পান্তা ভাত খেয়ে কি পুষ্টি হয়? এটা রাখ। বরকা তুমি খুব ভালো মানুষ, আমাদের সবাইকে খুব ভালোবাসো আমি জানি, কিন্তু বরকা আমি এই টাকাটা না নিতে পারবো না। একটু বোঝার চেষ্টা করে, এই টাকাটা আমি যদি নিই তাহলে আমার স্বামীর পরিশ্রমকে অসম্মান করা হবে, আমি সেটা করতে পারবো না। বরকা তুমি আমায় ভুল বুঝো না, আমি কোনোভাবেই টাকাটা নিতে পারবো না। তুমি বরং আমাদের আশীর্বাদ করো, আমি আর ময়ূকদা যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে যেন সফল হই। বরকা তুমি দাঁড়াও, আমি চাটা নিয়ে আসি। বরকা এনো চা। আমি জানি না রে পুতুল, তোরা যেটা করছিস সেটা ঠিক না ভুল। তোদের এই সততা, এই আত্মবিশ্বাস আমি সম্মান করি। একটা কথা মনে রাখবি, তোদের বরকা আগেও তোদের পাশে ছিল, এখন আছে, আর সব সময় থাকবে। বলছি কি, এই টাকাটা রাখ না। আচ্ছা ভালো থাকিস, সুখী থাকিস। আমি আজ আসি, ভালো থাকিস। সোনার টুকরো ছেলে কত খাটিয়ে কত খাটাখাটনি করে, তোকে কি খালি হাতে ফেরাতে পারি? হ্যাঁ কথা দিলাম কথাটা যেন মনে থাকে। কথা না হলে কিন্তু আমি কি বারাঞ্চলে ভেসে এসেছি? হ্যাঁ আমার ভাগ কোথায়? আমার ভাগ কোথায়? মামনি তোমার আমার ভাগাভাগি কি আছে? আরে আমার ভাগ মানেই তো তোমার ভাগ। আরে তুমি যেরকম একটা ঘন্টার বউ ছিলে, ভাগাভাগির পরে তুমি ঘন্টার বউই থাকবে।